গুড মর্নিং এভরিওয়ান। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি, কিন্তু আজকে আমার ভালো লাগছে না। জানি না কেন, কখনো কখনো এরকম হয়। আজকে আমার কোনো কাজ করতে ইচ্ছা করছে না, কিচ্ছু ভালো লাগছে না। মনে হচ্ছে আজকে ল্যাদ খাবো, প্রচণ্ড মানে ল্যাদ লাগছে, একদমই ইচ্ছা করছে না। তো করতেই হবে। আর তারপরে তো এখন যে কাজের মেয়েটা নতুন ঠিক করেছি, ও আস্তে আস্তে মোটামুটি 10 তারিখ থেকে ও করবে, জয়েন হবে, কারণ ও কোথায় বাড়িতে পুজো টুজো কী সব আছে, যার জন্য আর কিচ্ছু ভালো লাগছে না। মনে হচ্ছে না যে সমস্ত এক্সট্রা কাজ এমনি তো আছেই, রান্নাঘর, ঘর বাড়ি পরিষ্কার করা, রান্নাঘরের কাজ, তার উপরে আবার রান্নাঘরে বাসন মাজা থেকে শুরু করে সব। কিন্তু কিছু উপায় নেই, করতেই হবে, সংসারের নামে। ইচ্ছা না থাকলেও করতে হবে, জোর করে করছি, তার ইরিটেশন হচ্ছে, একটা অদ্ভুত ইরিটেশন হচ্ছে। মানে কাজ করতে না ভালোবেসে করাটা একরকম, খুব সুইফট হয়ে যায়, আর যে কাজটা করতে ইচ্ছা করে না সেটা করতে হবে ভেবেই রাগ ধরছে। মানে রান্না করতে হবে মাথা গরম হয়ে যাচ্ছে, রান্না করতে হবে ভেবে প্রচণ্ড মাথা গরম হয়ে যাচ্ছে, ভালোই লাগছে না। রান্না করলে তো শুধু রান্না করা না, সাথে আবার কারিকুন্ডু বাসনও বেরোবে, সেগুলোকেও পরিষ্কার করো, মাজো, ইচ্ছাই করছে না। তো যাই হোক, করতে তো রান্না হবে, নাহলে তো খাবো কি। আর সবাইকে হ্যাপি উইকেন্ড। আর আমার উইকেন্ডগুলো এখন খুব একটা হ্যাপি যাচ্ছে না। বিগত 3 উইক ধরে আমি কোথাও বাইরে বেরোই না, 3টে উইকেন্ড হয়ে গেছে আমি পুরো ঘরে গৃহবন্দী। মেয়ের পরীক্ষা করে করে ইউনিট টেস্ট গেল, আবার টার্ম শুরু, টার্মিনাল শুরু, আর ভালো লাগছে না। 20 মার্কস গেল, 80 মার্কস এখনও বাকি। এবার তার জন্য তো পর পর না দুটো পরীক্ষা, মিড টার্মটার মানে টাইমিংটা খুব কম থাকে, যার জন্য পড়ার প্রেশারটাও খুব বেশি থাকে। ধরো বড় বড় বুকসের সমস্ত 3টে 4টে করে চ্যাপ্টার পরীক্ষা, ওকেও তো সমস্ত কিছু রেডি করতে হবে, সময় দিতে হবে। এবার আমি যদি বাইরে যাই, ও বাড়িতে থাকে, মন কি বসে সেইভাবে, সেটা তো হয় না, যার জন্য আমারও বাইরে কোথাও যাওয়া হচ্ছে না। আর এই 2-3টে মানুষের মুখ দেখতে দেখতে না বিরক্ত লাগছে, যেন কিচ্ছু ভালো লাগছে না। মানে মনেই হচ্ছে না যে কিছু কাজ করি, কিছু করি। একটু বাইরে বেরোলে কি এনার্জি, অক্সিজেনটা পাওয়া যায়, ভালো লাগে। এই ব্যাপার। তখন যাব, রান্নাঘরে রান্না করব। চলো তোমাদের সাথে শেয়ার করি কি করব। তার মধ্যে সকালবেলা উঠে যেটা করব প্ল্যানিং করেছি, তার উপরে আরও কিছু রাকেশ বলছে, আরও গেছে মাথা গরম হয় আমার। ভালো লাগে না গো রোজ রোজ এই এক জিনিস, মানে আর রান্নাঘরের মধ্যে আর ভালো লাগে না। কিছু উপায়ও নেই, করতেও হয়। রাগ হয়ে যাচ্ছে, রাগ হয়ে যাচ্ছে। জন্য তো না, কি দেবো? কম্পিউটারের বই, বই খাতা দুটোই তো নিতে হবে। আজকে সকাল থেকে ওয়েদারটা কি সুন্দর, কি দারুণ রোদ উঠেছে, একটা রোদ ঝলমলে দিনের মতো, ভালো লাগছে বেশ। মনটা ভালো লাগছে না, কিন্তু ওয়েদারটা ভালো লাগছে। আর আমার মিস্টার চলেছেন বাজারের হাতে থলে নিয়ে, এখন রবিবারের বাজার, আর রবিবারটা আসা মানেই যেন আমার আরও কান্না পাচ্ছে। আর ইনি দিদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুধ খাচ্ছেন। পড়তে যাওয়া, এখন পরপর দুটো টিউশন আছে, প্রথমে ইংলিশ টিউশনের পরে আবার কম্পিউটার টিউশন। আজকাল কি হয়েছে, যেই ওর সামনে ক্যামেরা নিয়ে যাই, সঙ্গে সঙ্গে দেখে আড়ালে চলে যায়। আগে এটা করতো না, এই রিসেন্ট দেখতে পাচ্ছি এই পরিবর্তনটা। আসলে খুব স্পিডে খাচ্ছে এখন, দেখছে বাবা নিচে নেমে গেছে, আর বাবাকে যেন ওর জন্য ওয়েট না করতে হয়, সেই জন্য প্রচণ্ড স্পিডে খাচ্ছে। তবে 2 দিনে সব একদম খারাপ হয়ে। গুড মর্নিং। কোথায় যাচ্ছ তুমি? যোগা ক্লাসে? তুমি ডিউটি, অন ডিউটি। সোহাগরাও যাচ্ছে ডান্স ক্লাসে, এই যোগা ক্লাসে যাচ্ছে। আজকে একটু গলদা চিংড়ি দিয়ে মুগের ডাল দিয়ে করব। এখানে ডালটাকে 1 বাটি মতো ডাল নিয়েছি, এটাকে বার করে রেখেছি। আর বেশ কিছুটা রসুন আগের দিন ছাড়াতে বসেছিলাম, ছাড়িয়ে রেখেছিলাম, ভাগ্যি সেটা ছাড়ানো আছে, নাহলে এটা ছাড়াতে হলে আজকে আরও বিরক্ত লাগবে। আর আদাটাও নিয়ে নিয়েছি, এটাকে কুড়ে নেবো, নাহলে বেটে নেব। আর 4টে পেঁয়াজ নিয়েছি, এটাকেও কুচিয়ে নেব। আর
মাছগুলোকে ফ্রিজ থেকে বার করে নর্মাল করতে দিয়েছি। চিংড়ির সাইজগুলো খারাপ না, মোটামুটি মিডিয়াম সাইজের, খুব বড় না খুব ছোটও না। চিংড়ি মাছগুলোকে একটু নুন হলুদ জলে সিদ্ধ বসিয়ে দেব, করে নিয়ে আমি পেঁয়াজটাকে কুচিয়ে নেব। যেহেতু মাছের সাইজগুলো খুব একটা ছোট না, মিডিয়াম সাইজের, সেই জন্য একটু সিদ্ধ করে নিলে কি মাছটা নরম হয়ে যাবে আর খেতেও সুস্বাদু লাগবে। মাছটা ভালোভাবে সিদ্ধ হচ্ছে হোক, আমি পেঁয়াজগুলোও কুচি করে নিয়েছি এখানে। এই রান্নাটা আমি সবসময় সোনা মুগের ডাল দিয়ে করি, আর এই ডালটা আমি কলকাতার থেকে নিয়ে আসি, জানেন তো। আমার কলকাতার এই সোনা মুগের ডালটা দিয়ে এই গলদা চিংড়ি মুগের ডাল করতে খুব ভালো লাগে। জামশেদপুরে সোনা মুগের ডাল পাওয়া যায়, কিন্তু একটু দানাগুলো মোটা মোটা মনে হয়, আমার ঠিক স্যাটিসফ্যাকশান আসে না, সেই জন্য কলকাতা থেকেই কিনে আনি। রান্না করতে করতে একটু বারান্দার দিকে গেছি, দেখি ধোসাওয়ালা এসেছে, ধোসা ধোসা করে ডাকছে, রবিবার করেই আসে। এবার আমি একটা পেস্ট তৈরি করে নেব। এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো আর রসুন আছে কয়েক কোয়া, এটা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। ডালটাকে নাবিয়ে নিয়েছি, এবার এটাকে ভালো করে ধুয়ে এটাকে সিদ্ধ করতে বসিয়ে দেব। কড়াইতে দুটো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে একটু ফোড়নে দিয়ে দেব। শুকনো লঙ্কাগুলোকে একটু ফাটিয়ে দিতে হবে। যেই ফোড়ন থেকে গন্ধ ছেড়ে যাবে তখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো দেখো আমি একটু মিহি করেই কুচি করেছি, যতটা পারবে মিহি করে কুচি করতে ততটাই ভালো হবে, কেননা পুরোটা মিশে যতক্ষণ না যাবে সেই অনুযায়ী টেস্ট আসে না এই সমস্ত রান্নাগুলো। পেঁয়াজটা যখন ভাজবে না, খুব ভালোভাবে ভাজার পরে তারপরে নুন দিও কিন্তু। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে এসেছে, নরম হয়ে এসেছে, এবার ওর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে সেটাকেও ভালোভাবে কষে নেব। এখন সাথে আমি নুনটাকে অ্যাড করতে পারবো, এখন নুন দিলে আর অসুবিধা হবে না, ওই জন্য এবার নুনটাকেও দিয়ে দিয়েছি। সমস্ত কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি। মিক্সিতে যে আদার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, আদা, কাঁচা লঙ্কা আর একটু জিরে গুঁড়ো দিয়ে, সেটাও দিয়ে দিলাম। আর মিক্সি ধুয়ে যে জলটা হবে সেই জলটাই দেবো, এখানে এক্সট্রা আলাদা করে আর বেশি জল দেবো না, ওই মিক্সি ধোয়ার জলটাই মশলা কষার সময় দিয়ে দেবো। রান্না করতে ভালো লাগছে না করি যখন আবার এই সমস্ত রান্নাগুলো করি, যেগুলো আমার মা, ঠাকুমা, দিদাদের কাছ থেকে শেখা, তখন মনটার মধ্যে যেন অদ্ভুত ভালো লাগার তৈরি হয়। এই রান্নাটা আমার দিদানের কাছ থেকে আমার শেখা। এই রান্নাটা আমার দিদান খুব ভালো করতো, এত স্বাদ লেগেছিল দিদানের হাতে এই রান্নাটা প্রথম যেদিন খেয়েছিলাম। তারপর থেকে আমার খুব জানতে ইচ্ছা করতো এটা কি করে করে, কিন্তু সেই সময় আর সেই সৌভাগ্য হয়নি, তখন আমি কলেজ স্টুডেন্ট এই রান্নাটা শেখার মতো। পরবর্তীকালে যখন আমার বিয়ে হলো, বিয়ের আগে দিদান যখন আমাকে আইবুড়ো ভাত দিয়েছিল, তখনও এই রান্নাটা দিদা নিজে হাতে বানিয়েছিল। তখন দিদান আমাকে বলেছিল যে এই দিন প্রথম করবি আমাকে ফোন করবি, আমি সব বলে দেবো। এই রান্নাটা আমার দিদানের হাত থেকেই আমার শেখা। তোমরাও বাড়িতে এই রান্নাটা আমি যেভাবে করছি এই প্রসেসে অবশ্যই ট্রাই করো, এটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয়, এইটুকু কথা তোমাদের বলতে পারি। আমার ডালটাও ওইদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডালটা হচ্ছে, আর মশলাটা দেখছো আমি কিভাবে কষছি, অনেকটা সময় নিয়ে কষছি, একদম যতক্ষণ না পেঁয়াজটা মিহি হয়ে গলে যায় ততক্ষণ পর্যন্ত ভালোভাবে মশলাটা কষতে হবে। দেখো তেলও ছেড়ে দিচ্ছে মশলাটা থেকে, সাইড থেকে দেখো তেল ছাড়ছে বেশ সুন্দরভাবে। মশলা কষার প্রসেস অলমোস্ট ডান, প্রায় হয়ে এসেছে। এইবার আমি ডালটা দেখি কতটা সিদ্ধ হয়েছে, সেই বুঝে এর মধ্যে মিশিয়ে দেব। এবার চিংড়ি মাছগুলোকেও দিয়ে দেব, এর সাথে এই মশলাটার সাথে একটু নাড়াচাড়া করে নেব, যাতে মশলাটা চিংড়ি মাছের গায়ের সঙ্গে ভালোভাবে মেখে মিশে যায়, মিলেমিশে একাকার হয়ে যায় যাকে বলে আর কি। কি সুন্দর দেখতে হয়েছে। এবার ডালটা হাফ সিদ্ধ হয়ে আছে, আর একটু সিদ্ধ করে নিয়ে তারপর ওটাকে এর সাথে মিশিয়ে দিয়ে ফোটাবো। ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসছে, হাফ সিদ্ধ হয়ে গেছে।
এবার আমি চিংড়ি মাছের মধ্যে ডালটাকে ঢেলে দেব। ঢেলে দেওয়ার সময় আমার ফোনটাকে একটু নিচেই রাখতে হবে। এর পরের স্টেপ এই চিংড়ি মাছের ডালটাকে ঢেলে দেওয়া, কেননা আমি মানে দুটো হাত অ্যাক্সেস করে ডালটাকে ঢালতে হবে, আমি একটা হাত তো ইউজ করতে পারবো না, সেজন্য ফোনটাকে রেখেই ডালটাকে একটু ঢেলে দিচ্ছি। ডালটা ঢেলে দিয়েছি। ডালটা ঢেলে দেওয়ার পরে একসাথে জিনিসটা ফুটছে, এটা প্রায় হয়ে এসেছে, আর একটু সামান্য ফোটাবো, ফুটিয়ে এটাকে আমি নামিয়ে দেব। আর নামানোর সময় একটু উপর থেকে ঘি গরম মশলা অ্যাড করে দেব। আর আমি এতে পরিমাণ মতো একটু মিষ্টিও অ্যাড করে দিয়েছিলাম, আমরা যেহেতু জ্যাগেরি পাউডার খাই সেটাই দেওয়া হয়েছে এতে। এটাকে নামিয়ে নিয়েছি, ডেচকিতে ঢেলে ফেলেছি, আর এটার মধ্যে উপর থেকে একটু ঘি আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এটাও রেডি হয়ে গেছে। আমি সন্ধ্যেবেলা চাটা খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, পায়েল এসেছিলো, মেয়েকে নিয়ে একটু গল্প করলাম। একটু গল্প করে মনটা ভালো লাগলো, কেননা অনেকটা দিন ভালোভাবে কোথাও বেরোনো হচ্ছে না, ঘরের মধ্যে একভাবে ভালো লাগে না। আমার মন খারাপ দেখেও আবার একটু বসে একটু গল্প করে তাই গেল। আর ও আবার আজকে দুপুরে আমাদের খেয়ে উঠতে বেজে গেছে প্রায় 4:30, ওরও নাকি তাই হয়েছে। আবার ও একটু মাটন নিয়ে এসছে, বানিয়েছে দাদা, তাই নিয়ে এসেছে। রাতে যদি ওরা খাবে, আমার তো আর খাওয়ার মানে এত বেলা করে খাওয়া হয়েছে, খাওয়ার কোনো ইচ্ছাই নেই। রাতে মাসিও এসে গেছে, মাসি রাতে রুটি একটু মুগের ডাল লাউ দিয়ে বানিয়েছে, আর বেগুন ভাজা এই করেছে। আর আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করে দিও, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।